পরিস্থিতিটাকে আপনি কি বলবেন? সংকট, কৃত্রিম সংকট নাকি লুকোচুরি আছে কোনো? ধন্যবাদ ছাপা আপনাকে এবং এই টেলিভিশনে যারা দেখছেন। আপনারা দীর্ঘক্ষণ ধরে দুইজন এখানে জাতীয় নেতা নেত্রী আছেন, তাদের কথাবার্তা শুনলেন। আমি আসলে রাজনৈতিকভাবে এই বিষয়টাকে ব্যাখ্যা করছি না, অর্থনীতির দিক থেকে এই বিষয়টাকে তুলে ধরতে চাই। আপনারা জানবেন যে এই প্রত্যেকটা জিনিসের দাম নির্ধারণ হয় বাজারের চাহিদা এবং যোগানের ভিত্তিতে। আমরা যখন চাহিদা এবং যোগানের এই ব্যালেন্সটা দেখতে পাই তখন কিন্তু ইকোনমি ভারসাম্যে থাকে। কিন্তু কোনো ক্রমে কোনো একটা উপাদান, হয় যোগান না হলে চাহিদা, এইটার সংকটের কারণে কিন্তু জিনিসপত্রের দাম বেড়েও যায় এবং কমেও যায়। আপনি জেনে থাকবেন যে তেল আমাদের দেশে এইটা কিন্তু প্রায় আমদানি নির্ভর। আমরা বিদেশ থেকে ক্রুড অয়েলটা এনে আমরা কিন্তু এই সাপ্লাইকে রিফাইন করে আমাদের দেশে সাপ্লাই দেওয়ার চেষ্টা করি। যখন ইরান এবং ইউএসএ মধ্যপ্রাচ্যের যুদ্ধ হচ্ছে, আমি জানি না, সরকার হয়তো প্রিকশন হিসাবে যে আমরা যদি পরবর্তীতে এই ক্রুড অয়েলকে আনতে না পারি তাহলে সাপ্লাইয়ের আমাদের যে নির্দিষ্ট মজুদ আছে এইটাকে এক ধরনের নিয়ন্ত্রণ করে কোনো ক্রাইসিস পিরিয়ডকে পার করতে পারি কিনা, এ ধরনের মনস্থির থেকে হয়তো রেশনিং সিস্টেমটা তৈরি করেছেন যে আমরা পাম্পে আগে যে পরিমাণ তেল দেব সেটা দেব না। তাহলে কি হচ্ছে, আপনি যখনই সাপ্লাইটা কমিয়ে দিচ্ছেন এটার ইফেক্ট পড়ছে কি ইকোনমিতে সরাসরি, যেটা আমরা দেখতে পাচ্ছি। ডিমান্ড আমার আছে যত ডেইলি, এর যোগান যদি অর্ধেক হয়ে যায় তাহলে পরে যে শর্টেজটা হবে, এই শর্টেজের কারণে কিন্তু যাদের দরকার ছিল তারা পাচ্ছে না, লম্বা লাইন তৈরি হয়ে যাচ্ছে। কাজেই এই যোগান এবং চাহিদার ভিত্তিতেই কিন্তু এক ধরনের শর্টেজ তৈরি হয়েছে ইকোনমিতে, যেটা আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছি অর্থনীতি যেভাবে ব্যাখ্যা করে। এখন আসুন সরকারের কি করণীয় আছে। যখন আমরা দেখি এই ভারসাম্য দামের চেয়ে সরকারি দাম কম নির্ধারণ করা হবে, ধরুন যে যোগান এবং চাহিদার ভিত্তিতে আমাদের প্রতি লিটারের দাম 150 টাকা হওয়ার কথা, সেখানে অকটেনের দাম 120 টাকা নির্ধারণ করা আছে। কাজেই এই যে দাম কম, সেখানে 150 টাকা হলে যত ডিমান্ড থাকতো তার থেকে এখন কম দামে বেশি ডিমান্ড। অন্যদিকে এই দাম কম হওয়ার জন্য যত যোগান হওয়ার কথা ছিল 150 টাকায়, 120 টাকায় যোগান কম হবে। এই শর্টেজের কারণে ইকোনমির ইমব্যালেন্সটা তৈরি হয়, যার জন্য দীর্ঘ লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে সরকার কেন, আমরা দুইজনের বক্তৃতাই শুনলাম যে কেন এই দামটা আগেই বাড়ালো না, যেটা কিনা বাড়ানোর দরকার ছিল। এখন প্রশ্ন হচ্ছে অকটেনটা আমাদের দেশের জন্য এত প্রয়োজনীয় যে ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে শিল্পে, ইভেন আপনি ইলেকট্রিসিটি তৈরি করা থেকে শুরু করে ব্যক্তিগত পর্যায়ে আমরা ব্যবহার করছি। কাজেই তেলের দামটা যখন আমরা বাড়াবো এটা সরাসরি কিন্তু যোগানকে এফেক্ট করে। ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যাবে, আপনি কৃষকের সেই যে ফসল ফলাচ্ছে সেইখানে ডিজেল দিয়ে অথবা ইলেকট্রিসিটি দিয়ে পাম্পিং করে সেইখানে তার ইফেক্ট পড়বে, কস্ট খরচ বেশি হয়ে যাবে। সেই জিনিসপত্রগুলো গ্রাম থেকে শহরে এনে বিক্রি করতে ট্রান্সপোর্টের উপর পড়ে যাবে। শিল্পে যাদের যেই র মেটেরিয়ালসগুলো ব্যবহার করা হচ্ছে সেই ডিজেল, অকটেন, পেট্রোলের কারণে তাদের প্রোডাক্টের দাম বেড়ে যাবে, যেটা কিনা সরাসরি মূল্যস্ফীতিকে বাড়িয়ে দেবে। এখন এই মূল্যস্ফীতি যাতে সহজে এই জনগণের মধ্যে ট্রান্সমিটেড না হতে পারে, সেই জন্য হয়তো বা সরকার মনে করেছে যে আমরা এর টলারেন্সিটা দেখতে পারি, যে এই অকটেন বা এই ওয়েল প্রাইসটাকে আমরা যদি না বাড়িয়ে এইটাকে অ্যাডজাস্ট করে কোনো রকমে ইকোনমির ব্যালেন্সটা রাখতে পারি। কিন্তু দেখা গেছে বাস্তবে সেটা কাজ করে নাই এই ডিমান্ড সাপ্লাই থিওরির কারণে। এবং শেষ পর্যন্ত সরকার যখন দেখেছে যে এই ভোগান্তির পরিমাণ আরও বেড়ে যাচ্ছে, সেইটা ইন্টারন্যাশনাল দামের সাথে অ্যাডজাস্ট করে আমাদের দেশীয় দাম, বাবুল ভাই উল্লেখ করেছেন যে এটা কিন্তু শুধুমাত্র ইকোনমির নিয়ন্ত্রণের মধ্যেই থাকে না, এটা পাচার হওয়ার সম্ভাবনাও থাকে। কারণ আমাদের পার্শ্ববর্তী দেশে এর দাম আমাদের দামের চেয়ে কম, বেশি, আমাদের দাম কম তাদের দাম বেশি, কাজেই পাচার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন ধরুন যে এই যে বাজারের এই ধরনের একটা যোগান চাহিদার সময়ে অনেক সুযোগ সন্ধানীরা থাকে, যাদেরকে কিন্তু অ্যাপারেন্টলি সরকার চাইলেও নিয়ন্ত্রণ করতে পারবে না। সরকারের এত পুলিশ বাহিনী, প্রশাসন নেই যে প্রতিটা চোরাকারবারি যা মজুদদারি তাদেরকে ধরে ধরে এইটাকে ব্যবস্থা নিক। তবে হ্যাঁ,
কিছু কিছু ব্যবস্থা নিতে হবে, যে ব্যবস্থার দরুন এই যোগান এবং চাহিদার ব্যালেন্সটা যেন, ভারসাম্যটা তৈরি হয়। আমি আশা করি বর্তমান সরকার খুব বেশি মেয়াদে আসে নাই, 2 মাস কয়েকদিন, আশা করি যে তারা এমন ব্যবস্থা নেবেন যাতে করে এই সংকট আমরা কাটিয়ে তুলতে পারি। আপনি ইতিমধ্যেই শুনেছেন আমাদের প্রায় 15 দিন থেকে 1 মাস চলার মতো তেল মজুদ আছে দেশে, এবং আরও জাহাজে ক্রুড অয়েল এবং তেল আসছে। কাজেই আপনি ধরুন যে এই যে একটা ট্যাঙ্কি যখন আমরা পানি তুলি, সেই ট্যাঙ্কির ফ্লো যখন বন্ধ হয়ে যাবে, এটা শেষ হতেও কিন্তু কয়েকদিন সময় লাগবে। আবার যখন শেষ হয়ে যাবে, এটাকে ফুল করতে, ছেড়ে দিতেও আমাদের পেতে সময় লাগবে। কাজেই আজকে দাম বাড়িয়েছেন, এইটার ইফেক্টটা শেষ হতেও আরও কয়েকদিন সময় লাগবে, ইভেন মাসখানেকও লেগে যেতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে আপনিও যেটা মানে হাঞ্চ করছিলেন, সেটা যদি বলি যে এই যে মূল্যস্ফীতির নিয়ন্ত্রণের জায়গাটা, সেইখানে যদি আমাদের অর্থাৎ এই সিন্ডিকেট অথবা হচ্ছে যে কালোবাজারি অথবা মাঝখানের যে অদৃশ্য ক্যারেক্টারগুলো, তাদেরকে কিভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব? ধরুন এটা পলিসিগত একটা বিষয়। অর্থনীতিবিদ হিসাবে আমি যদি বলি যে এইখানে সাপ্লাই সাইডটাকে যদি আরও ইফেক্টিভ করতে পারে, আপনি জেনে থাকবেন যে তেলের পাম্প যারা চালায় তাদের কাছে যদি আপনি জিজ্ঞাসা করেন, ইতিমধ্যে এই প্রায় মাসখানেক ধরে তাদের প্রতিদিন সেল ছিল 16,000 লিটার বা 16,000 লিটার তাদের সেল হতো, কিন্তু যেই সোর্স থেকে তারা তেলটা নিয়ে আসে তারা 5-7 হাজার লিটারের বেশি পেত না। তাহলে কি হতো যে এই 16,000 লিটার ডেইলি বিক্রি হলে কোনো লাইন ছিল না, কিন্তু যখন তারা সোর্স থেকেই কম পাচ্ছে তখন তারা কিন্তু এই 16,000 লিটার দিতে পারছে না, যার জন্য লং লাইন হয়ে যাচ্ছে। ইভেন একটা যানবাহনেও কিন্তু রেশনিং করে দিয়েছে, আপনি 500 টাকার বেশি নিতে পারবেন না। কিন্তু আগে সে 1,000 টাকার বা 2,000 টাকার তেল নিয়ে 3 দিন 4 দিন পরে তার আবার আসতে হতো, আর এখন 500 টাকার জন্য তাকে কিন্তু ফ্রিকোয়েন্টলি আসতে হচ্ছে। কাজেই সরকারের তার যে মজুদ আছে, এইটাকে যদি যারা কিনা ডিলার আছে তাদের কাছে সেই 16,000 লিটার পরিমাণ, অর্থাৎ অলরেডি আপনি দেখবেন যে গত বছরের এপ্রিলে এই সময়ে যে ডিমান্ড ছিল তার থেকে সরকার প্রায় সমপরিমাণ বা তার থেকে বেশি সাপ্লাই দিয়েছে, কিন্তু তারপরেও ডিমান্ডকে মিট আপ করতে পারে নাই। এটার কারণ কি আপনারা ইতিমধ্যেই উল্লেখ করেছেন যে কেউ কেউ এটা হয়তো মজুদ করে রেখেছে সুবিধা প্রাপ্তির জন্য, অথবা এটাও হয়েছে কিন্তু কনজিউমাররা প্রিকশন হিসেবে যে পাওয়া যাচ্ছে না, বারবার তারা কি করছে, এক এক পাম্পে গিয়ে গিয়ে হয়তো তেল তারা নিজস্ব কন্টেনারে তাদের ভবিষ্যৎ সিকিউরিটির জন্য, যা আগামী 15 দিনে যদি আমি তেল না পাই এটা ব্যবহার করব। তো সারা বাংলাদেশে এরকম 3 কোটি লোকও যদি 5 লিটার করে তেল মজুত করে রাখে, তাহলে পরে কত মজুত হয়েছে। কাজেই এই তেল যখন অবাধে পাওয়া যাবে, ঘোষণা হবে, তখন কিন্তু আর এই মজুতদারিরা সুবিধা করতে পারবে না। কাজেই সরকারের এখন প্রথম কাজ হবে, আমি মনে করি যে তারা পাম্পগুলোতে যত ডিমান্ড আছে তত ডিমান্ড অনুযায়ী তারা যোগান দিবেন, এবং তেলের দাম ভবিষ্যতে যে স্থিতিশীল থাকবে, এরকম আবার ফ্লাকচুয়েট করবে না, সেই ধরনের এক ধরনের ঘোষণাও আসতে হবে বলে মনে করি।